হাই বন্ধুরা, আমি প্রণতি মালিক, ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি। আজকে আমি কি রান্না বানাচ্ছি দেখো। তরকারি করেছি লাউ দিয়ে ডাল, এই যে হচ্ছে এই ফুটছে, আর হচ্ছে আলু ভাজা। আজকে শনিবার, আজকে নিরামিষ। এই যে আলু ভেজে রেখেছি, অল্প অল্প করে ভেজে ভেজে তুলছি। একটু লাল হয়ে গেছে, এটা অল্প অল্প করে ভেজে ভেজে তুলছি। অনেকটা না হলে তেল দিতে হতো, ওই জন্য অল্প অল্প তেলে অল্প অল্প ভাজা ভেজে ভেজে রাখছি। এখন ভাত বাড়ছি, আদা দেবো তরকারিতে। মুগের ডাল আর লাউ ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে না সিদ্ধ করে নিলে কেমন যেন সেই একটা হয়ে থাকে, বেশ নরম হয় না, গলা গলা হয় না। ওই জন্য প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, নিয়ে তারপর এবার সাঁতলে দিয়েছি, ফোড়ন দিয়েছি, ওতে দিয়ে এবার জিরে ভেজে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি। এই আদাটা দেবো, দিয়ে খানিকক্ষণ ফোটাবো। নানান ধরনের এদিকে চোর ওদিকে চোর, শুনতে শুনতে টাইম চলে যায়। একে ধরছে একবার সরকার দিয়ে, ওকে ধরছে একবার সিআইডিতে, ওকে ধরছে ইডিতে। পুলিশের চারদিকে ধরাধরি চলছে এখন বেঙ্গলে। চোরেদের রাজত্ব হয়ে গেছে, বাপ রে বাপ। হলো বটে, সবই ঠিক আছে, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে আবার এই 13 পাতা ফর্ম করে ফিল আপ করে, সেটাই চিন্তা হচ্ছে। কত কি চাই ডকুমেন্টস, কোথা পাবো, কত ডকুমেন্টস দেবো, সেফটি কীভাবে থাকবো। ব্যাংকের অ্যাকাউন্ট তো থাকবেই, তার সঙ্গে কত কি জমির কাগজ, বাড়ির কাগজ, এই কাগজ ওই কাগজ, কত কি কাগজ চেয়েছে, কত কি সাবমিট করতে হবে। ছেলেপিলেরা কোথাও পড়ে, সেই সব কী করে হবে সেটাই ভাবছি। এরকমভাবে মানে হ্যারাসমেন্ট হবে বুঝতে পারিনি। জানি না এর সুরাহা হবে কি না, শেষমেশ ফর্ম ফিল আপ করতে পারবো কি না, দেখা যাক কি হয়। এত কিছু কাগজ নিয়ে কি মানে কি হবে আমি বুঝতে পারছি না। 13 পাতা, বাপরে। লক্ষ্মী ভাণ্ডার ডাইরেক্ট, অন্নপূর্ণা ভাণ্ডারে হবে, আধার লিঙ্ক, ডিবিটি লিঙ্ক এইসব বলেছিল, তা তো ঠিকই ছিল। আবার কেন সেই 13 পাতার এই সব ফর্ম? আর যদি বা ফর্ম ফিল আপ করেই থাকে, এত কিছু ডকুমেন্টস কেন? তো ডকুমেন্টস কী লাভ? এবার ভবিষ্যতে যদি কোনো ধরনের স্ক্যাম হয় কী হবে? মানুষের তো একটা নিরাপত্তা থাকা দরকার না? সেই নিরাপত্তা থাকবে তো? ওইটাই চিন্তা হচ্ছে, জানি না কি হবে। এমনি সাধারণত ফর্ম ফিল আপ করলে আইডি প্রুফ যেমন লাগে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স কপি, মানে ব্যাংকের বইয়ের জেরক্স কপি, তারপরেতে এসব ফটো টটো এইসবই তো আপাতত লাগে। লক্ষ্মী ভাণ্ডারে যেমন করেছিলাম, এখানে তো অনেক কিছু ব্যাপার বলছে, করে কি হবে তো বুঝতে পারছি না। আদৌ হবে তো, নাকি এসব বেনা জল বা বার করতে গিয়ে ঘরে জল সব চলে যাবে? জানি না কি কী হবে, কিছুই বুঝতে পারছি না। তবে ম্যাডাম বলেছিলেন, অগ্নিমিত্রা ম্যাডাম, যে সহজ করেই সব কিছু হবে। এটা সহজ, এইরকম সহজে তো অনেক মানুষ করতে পারবে না। হ্যাঁ মানছি, তারা যদি মানে একটু হেল্প করে হয়ে যাবে, কিন্তু এত ডকুমেন্টস দিয়ে তার তো নিরাপত্তা থাকা দরকার। সেই ডকুমেন্টসগুলো যে দেবো, তার নিরাপত্তাটা থাকবে তো? এইটা হচ্ছে মেন মানে সমস্যা, মেন চিন্তা। এত কিছু হওয়ার পরে যদি কোনো কিছু মানুষের এইসব জমির কাগজ বাগজ যদি কোনো জাল কিছু হয়ে যায়, সব বরবাদ হয়ে যাবে। কোথা দিয়ে কীভাবে লিকেজ হয়ে যাবে, কোথা দিয়ে কীভাবে নকল হয়ে যাবে, আর কিছুই বুঝতে পারি না এখন। কিন্তু কিভাবে হবে, তার থেকে বরং ভালো ছিল আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, যেমন মানে জেরক্স কপি যেমন হয়, ফটো, আর যেই এসআইআরের যে ফর্মটা ফিল আপ করে যে একটা ভোটের সময় যে একটা অ্যাকনোলেজমেন্টের মতো একটা কাগজ দিয়েছিল, আমরা এখানকার ভোটার কিনা, আমরা এখানকার বাসিন্দা কিনা, ওই যে একটা ভেরিফিকেশান একটা
অ্যাকনলেজমেন্ট পেয়েছিলাম, সেটা যদি জেরক্স কপি জমা দিতে বলতো সব থেকে ভালো হতো। সবাই যারা যারা ভোট দিয়েছে, যারা এখানকার বাসিন্দা, তাদের তো এমনিই পাওয়া যেত, মানে সহজেই সেই জিনিসটা মনে হয়, আমার মনে হয় যত দূরে, এটাও মানুষের কত কঠিন লাগতো না। এইভাবে যদি ফর্মটা ফিল আপ হয়ে যেত না, মানুষের একটা সুবিধা হতো। এসব কার কত প্রপার্টি, কার কি আছে আদৌ, মানে এখনের অত মানুষ, মানে গরিব দুঃখী মানুষ হোক বা অশিক্ষিত মানুষ হোক অত পারবে? আর পারলেও তারা বুঝতে পারবে এই সব জিনিসগুলো? তারা তো একটা মানে ধন্দের মধ্যে রয়ে যাচ্ছে না, কি হবে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। জানি না সরকার কি মনে করেছে কিভাবে এই জিনিসগুলোকে করাবে। যাই হোক, যদি হয় পাবো, না হয় না পাবো, কী করব। এতদিন লক্ষ্মী ভাণ্ডার পেয়ে এসেছিলাম, এখন অন্নপূর্ণা ভাণ্ডার আদৌ হবে কি না, এত পাতা ফর্ম ফিল আপ করতে পারবো কি না, সেটাই হচ্ছে মেন কথা। সব কিছু প্রুফ দেখিয়ে সব ভেরিফিকেশান করার পরে তবে হবে বলছে। এত মানে হযবরল করা, এত রাস্তা ঘোরার সময় মনে হয় না সব মানুষের পক্ষে সম্ভব হবে। যাকে হলে হবে, না হলে না হবে, কী করবো। সরকারের বিরুদ্ধে আর গিয়ে তো কিছু বলতে পারবো না। এখন যেহেতু এখন বর্তমান সরকার সব কিছু মানে শুধু এইটার সমস্যা না, অনেক সমস্যারই সমাধান করছেন। দেখা যাক, আশা করি সহজ করে দেবেন, ওনার কাছে ভরসা আছে, ভরসা রাখি আপাতত। দেখা যাক কী হয়। আপাতত এখন রান্না করছি আমি ডাল আর লাউ। এই গরমে লাউ খেলে ঠান্ডা হয় শরীর, তো লাউ দিয়ে ডাল আপাতত রান্না হয়ে গেছে, এবার নামাবো। এত কিছু চিন্তা করতে করতে আমার না রান্নাটাই সঠিক টাইমে হচ্ছে না। এখানে হচ্ছে আলু ভাজা, এই যে ভেজে রেখেছি আলু। আপাতত আজকে দুটোই রান্না করেছি, আর ভাত তো হয়ে গেছে আগে, আর পাকা আম আছে, দুপুরবেলা আপাতত চালিয়ে নিতে পারবো। দেখা যাক কী হয়, সবই ভবিষ্যৎ বলবে, সময়ের অপেক্ষা। এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তো লাইক, তো সুন্দর কমেন্ট করো। আর আমার আমি যে বক্তব্যটা মানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বললাম, যদি কারো পছন্দ হয়ে থাকে তোমাদের মতামতটা কিন্তু জানিও অবশ্যই। বাই, ভালো থেকো সকলে।